আপনার শরীরের ভেতরে এই মুহূর্তে ৫ জন ডাক্তার কাজ করছে। বিনা বেতনে ২৪ ঘন্টা। কিন্তু ভয়ের কথা হলো আপনি নিজেই হয়তো প্রতিদিন তাদের না খাইয়ে মারছেন। কিভাবে? পুরো ভিডিওটা দেখুন, কারণ আমি শেষে এমন ৫ টা খাবারের কথা বলবো যেগুলো হয়তো আপনার রান্নাঘরেই আছে। আসসালামু আলাইকুম। আজকে যা বলবো তা আমার বানানো কথা না। হার্ভার্ড প্রশিক্ষিত চিকিৎসক ও গবেষক ডাক্তার উইলিয়াম লি তার বিখ্যাত বই ইট টু বিট ডিজিজে শত শত গবেষণা ঘেঁটে দেখিয়েছেন আমাদের শরীরের ভেতরেই আছে ৫টা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। উনি এগুলোকে বলেছেন শরীরের নিজস্ব হেলথ ডিফেন্স সিস্টেম। তো আমি সহজ করে বলছি, ৫ জন ডাক্তার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ৫ জন ডাক্তার শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটা অনেকটাই নির্ভর করে আপনার প্লেটের উপর। তো চলুন একে একে পরিচয় করিয়ে দিই এই ৫ জন ডাক্তারের সাথে। প্রথম ডাক্তার হচ্ছে উনি কাজ করেন রক্তনালী নিয়ন্ত্রক হিসেবে, যেটাকে মেডিকেল ভাষায় বলি অ্যাঞ্জিওজেনেসিস নিয়ন্ত্রণ করেন। তো আপনার শরীরে প্রায় ৬০,০০০ মাইল রক্তনালী আছে। এটা কি ভেবে দেখেছেন? পৃথিবীকে ২ বার এই রক্তনালী দিয়ে পেঁচিয়ে ফেলা যাবে। এই প্রথম ডাক্তারের কাজ হলো ঠিক করা কোথায় কোন রক্তনালী তৈরি হবে আর কোথায় হবে না। এটা কেন জীবন মরণ প্রশ্ন, এটা কি জানেন? কারণ ক্যান্সারের টিউমারও বাঁচার জন্য রক্তনালী চায়। রক্ত না পেলে টিউমার একটা বল পয়েন্টের কলমের মাথার চেয়ে বড় হতে পারে না। ডাক্তার লির গবেষণার মূল ক্ষেত্র এটাই। সুখবর হলো এই কিছু খাবার এই ডাক্তারকে সাহায্য করে টিউমারের রক্ত সরবরাহ আটকে রাখতে। যেমন রান্না করা টমেটো, গ্রিন টি আর সয়াবিন। হ্যাঁ, টমেটো রান্না করলে এই লাইকোপিন শরীরে আরো ভালোভাবে গ্রহণ করতে পারে। এখন যে দ্বিতীয় ডাক্তারের কথা বলছি সেটা হচ্ছে আমাদের রিজেনারেশন বা মেরামতের কাজ করে। আপনি ঘুমিয়ে থাকলেও ডাক্তার কাজ করে। আপনার শরীরের স্টেম সেল প্রতিদিন পুরনো হয়ে যাওয়া কোষ বদলে নতুন কোষ বসায়। হার্ট অ্যাটাকের পর হার্ট যে কিছুটা সেরে উঠে, কেটে গেলে ঘা যে শুকায়, সে সবই এই ডাক্তারের কাজ। কিন্তু ধূমপান, অতিরিক্ত চিনি আর ভাজা পোড়া এই ডাক্তারের হাতিয়ার কেড়ে নেয়। আর কে তাকে শাস্তি দেয়? গবেষণায় দেখা গেছে ডার্ক চকলেটের কোকো ফ্লেভোনয়েড রক্তের স্টেম সেলের কার্যক্রম বাড়াতে সাহায্য করে। সাথে আছে সামুদ্রিক মাছ আর বিভিন্ন রঙিন ফল। এবার ১ সেকেন্ড একটু বিরতি নেন। বাকি ৩ জন ডাক্তারের কথা বলার আগে ছোট একটা অনুরোধ। এই ধরনের গবেষণা ভিত্তিক তথ্য বাংলায় খুব কম পাওয়া যায়। তাই যদি ভিডিওটা কাজের মনে হয় এখনই পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরে ভিডিওটা মিস না হয়। তো চলুন এখন ৩ নম্বর ডাক্তারের কথা শুনছি। এই ডাক্তার আসলে একজন না, প্রায় ৩৯ ট্রিলিয়ন আপনার অন্ত্রে বাস করা ব্যাকটেরিয়া। শুনতে অস্বস্তি লাগলেও এরাই আপনার হজম, রোগ প্রতিরোধ, এমনকি মন মেজাজ পর্যন্ত প্রভাবিত করে। সমস্যা হলো প্রসেস খাবার আর অতিরিক্ত চিনি ভালো ব্যাকটেরিয়াকে মেরে খারাপদের রাজত্ব বাড়ায়। এই বাহিনীটির খাবার কি? দই, ফার্মেন্টেড খাবার আর প্রচুর ফাইবার, মানে শাকসবজি, ডাল, ফল, এগুলো। আমাদের দেশি খাবারের মধ্যেই এগুলো আছে। পান্তা ভাত কিন্তু এক ধরনের ফার্মেন্টেড খাবার, আমাদের পূর্বপুরুষরা না জেনেই বিজ্ঞান মেনে চলতেন। ৪ নম্বর ডাক্তার হচ্ছে ডিএনএ এর দেহরক্ষী, অর্থাৎ ডিএনএ প্রোটেকশন তাদের কাজ। তো আপনার আমার শরীরে ডিএনএ প্রতিদিন হাজার হাজার বার আক্রান্ত হয়। রোদ, দূষণ, সিগারেটের ধোঁয়া, এমনকি স্বাভাবিক বিপাক প্রক্রিয়া থেকেও। প্রতিবার এই চতুর্থ ডাক্তার সেই ক্ষতি মেরামত করে। মেরামত ঠিকমতো না হলেই বাড়ে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি। তো এই দেহরক্ষীকে শক্তিশালী করে ব্রোকলি, ফুলকপির মতো সবজি, বাদাম আর ভিটামিন সি সমৃদ্ধ ফল। ডাক্তার লির বইয়ে আরো লেখা আছে কিছু খাবার আমাদের জিনদের আচরণ পর্যন্ত বদলাতে পারে। তো জিন বদলানো যায় না, মানে জেনেটিক্স বদলানো যায় না, কিন্তু জেনেটিক্স কতটা সক্রিয় হবে সেখানে খাবারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটাকে বলা হয় নিউট্রোজেনেটিক্স। তো এখন সর্বশেষ যে ডাক্তারের কথা বলছি, যেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর মতো কাজ করে বা ইমিউনিটি প্রোটেকশন দেয়। তো শেষ ডাক্তারের নাম হচ্ছে, আমরা যেটা বললাম যে ইমিউন সিস্টেম, শরীরের সেনাবাহিনী। তো ভাইরাস, ব্যাকটেরিয়া তো বডি, গবেষণা বলছে এই বাহিনী প্রতিদিন জন্ম নেওয়া অস্বাভাবিক কোষও খুঁজে খুঁজে ধ্বংস করে। এজন্যই আধুনিক ক্যান্সার চিকিৎসায় একটা বড় শাখাই এখন ইমিউনোথেরাপি। এই সেনাদের রসদ কি? মাশরুম, রসুন, আদা আর বেরি জাতীয় ফল। ডাক্তার লির বইয়ে এই একটা গবেষণার কথা আছে, নিয়মিত মাশরুম খাওয়ার সাথে নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তাহলে হিসাবটা সহজ। ওষুধ কোম্পানি আপনাকে ডাক্তার বেচে না, আল্লাহ আপনার শরীরে ভেতরেই ৫ জন ডাক্তার দিয়েছেন। প্রশ্ন একটাই, আপনি তাদের খাওয়াচ্ছেন নাকি না খাইয়ে মারছেন? আজ থেকে শুরু করুন। প্লেটে রাখুন রান্না করা টমেটো, ১ মুঠো বাদাম আর ১ বাটি দই, কিছু শাকসবজি আর মাঝে মাঝে মাশরুম। একটা জরুরি কথা, এই ভিডিও কোনো চিকিৎসার বিকল্প না। অসুখ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর খাবার আপনার প্রতিরক্ষাকে শক্তিশালী করে। সুতরাং খাবারের ব্যাপারে যত বেশি রিসার্চ করবেন এবং এই ধরনের খাবারগুলো যত আপনার প্লেটে রাখবেন তত আপনি শক্তিশালী হবেন। তো এই ভিডিওতে যত রেফারেন্সের কথা বললাম সবগুলো আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কারো খাদ্যাভ্যাস পরিবর্তনে সাহায্য করবে। আর কমেন্টে জানান এই ৫টা খাবারের মধ্যে কোনটা আপনি আজই খাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।